কুমিল্লা ১০ সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ২ প্রার্থীর। এম ইউসুফ আলী, আইআরটিভি নিউজ বাংলার প্রতিবেদন। আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা। নিউজের ফাঁকে স্বাদের খবর। সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার, স্বাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায়। পরিবার, বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ। সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার, মিরপুর ১০ নম্বরে। কুমিল্লা ১০, নাঙ্গলকোট, লালমাই সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম ৩ জানুয়ারি শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি, গণ অধিকার পরিষদ জিওপি প্রার্থী রমিজ বিন আরিফ, আম জনতার দল প্রার্থী মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হাসান আহমেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। বাতিলকৃত প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোস্তাফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাছাড়া বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে দলীয় চিঠি প্রদান না করায় এবং বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত সিআইবি রিপোর্টে তার প্রতিষ্ঠান জমজম কার এবং অটোমোবাইলের পরিচালক হিসেবে ঋণ খেলাফি হওয়ায় মুহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।